এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এগুলো কি বলতে পারবেন? এগুলো হচ্ছে ফেলে দেওয়া জিনিস। ফেলে দেওয়া জিনিস মানে হচ্ছে এগুলো হচ্ছে কলার চোকলা। এইগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খাওয়ার পরে আপনারা জীবনে একবার হলো বলবেন যে না, মুখের চ্যানেলে আমি একটা রেসিপি দেখছি, এই রেসিপিটা আসলেই অনেক ভালো। কলা চোখটা তো সাধারণত আমরা ফেলেই দিই, তো এটা কিভাবে আমরা ভর্তা করে খেতে পারি সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি কলার চোখলাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব, চুলায় বসাই দিব আর কি। এই যে পানি দিয়ে চুলায় সিদ্ধ বসাই দিছি। সিদ্ধ হওয়ার পরে দেখাচ্ছি বাকিটা কিভাবে কি করব। কলার চোখলাটা পুরোপুরিভাবে সিদ্ধ করে নিছি। এখন হচ্ছে গিয়ে আমি এগুলো তেলে ভেজে নিব। কলার চোখলা এই যে সাথে হচ্ছে গিয়ে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভালোভাবে তেলে ভেজে নিব। রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই ভর্তায়। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিব। তেল গরম হয়ে গেছে, এখন দিব হচ্ছে গিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো সব তেলে ভেজে নিব, ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। এরপরে এই ভর্তার সাথে আরও একটা জিনিস যাবে আর কি, সেটাও হবে। এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটা ভালোভাবে ভেজে নিব। এই যে লাল লাল করে, লাল লাল না আর কি, হালকা লাল করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। এখন হচ্ছে যে আমি কলার চোখলাগুলো এগুলোর ভিতরে দিয়ে দিব। আপনি একবার হলেও আর কি বানায় খেয়ে দেখবেন। আসলে আমার চ্যানেলে আমি গ্যারান্টি দিলাম, এটা সিগনেচার আইটেম হিসাবে আপনাকেও আমি রেসিপিটা শেয়ার করলাম। মানে একটা রেসিপি কত পরিমাণ টেস্ট হলে আমি এটারে গ্যারান্টি দিয়ে বলতেছি যে এটা কী পরিমাণ টেস্ট, বানায় খেয়ে দেখবেন। এই যে এখন এই চোখলাগুলো হালকা তেলে একটু ভাজা করবো। ভাজা করে তারপরে নামাই নিব। হয়ে গেছে কলার চোখলা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলো আমি ভেজে নিয়েছি। এখন এগুলোর সাথে আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে যে কালো জিরা। কালো জিরাটা আমি জালিতে করে ভালো করে ধুয়ে নিছি। অনেক সময় কালো জিরার মধ্যে আসলে বালু থাকে, তখন ভর্তা ক্যাচক্যাচ করে, এই জন্য কালো জিরাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে কড়াইতে এখন আবার একটু তেল দিয়ে নিব কালো জিরাগুলো ভাজার জন্য। এই যে কালো জিরাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে দিব। কালো জিরার পরিমাণ কিন্তু অত বেশি না আর কি, অল্পই হবে। ভর্তার আসলে 3 ভাগের 1 ভাগ অল্প পরিমাণ কালো জিরা দিতে হবে। এখন হচ্ছে গিয়ে আমি কালো জিরা যেগুলো ভাজছি ওগুলা পাটায় নিয়ে নিব। আমি কালো জিরাটা আগে বাটবো, তাহলে হচ্ছে গিয়ে ওই কলার চোখলাটা বাটার সময় কালো জিরাটা আনামানাম থাকবে না। লবণ দিয়ে দিলাম। কালো জিরাটা ভালো করে মিহি করে নিব আর কি। এই যে মিহি করা শেষ। এখন হচ্ছে কি আমি যে রসুন, মরিচ, পেঁয়াজ, কলার চোখলাটা বেটে নিব। এইভাবে করে একবারে মিহি করে বেটে নিতে হবে, এরপরে মিক্স করতে হবে।
যে এইভাবে করে মিক্স করবেন। এখন আমি এই যে বাটিতে উঠাই নিব। আর আমি পাটায় একটু ভাত মাখাই তারপরে খাবো গরম গরম ভাত দিয়ে। আপনারা একবার হলেও, আমি বললাম তো, একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম গরম ধোয়া ওঠা ভাত ভর্তায়, ভর্তা দিয়ে পাটায় মাখা ভাতের স্বাদের সাথে কোনো কিছু তুলনা হয় না। ছোটোবেলা মায়ে যখন এরকম ভর্তা বানাইতো, এই পাটা মাখা ভাত, আমার মার চেয়ে আবার জেডি বেশি বানাইতো। এই পাটায় মাখা ভাত আর কি ভর্তা বানাইতো, পরে আমরা বয়ে থাকতাম এই ভর্তা দিয়ে খাওয়ানোর লেগে। বিসমিল্লাহ। অসাধারণ, অসাধারণ হয়েছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, সেই মজা হয়েছে। যদি অনেকদিন পরে খেলাম, খুব মজা পেলাম। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিলাম, এই ভর্তাটা একবার ট্রাই করে দেবেন। খরচের মতো ফালাই দেন নাকি, বাসায় ফালাই দেন, একবার এবার বানায় খাই দেখেন কেমন লাগে। যদি টেস্ট না হয়েছে আমাদের লাগবে কমেন্টস বক্সে 2টা গালি দিয়েছেন। আল্লাহ হাফেজ। আমি ভাতটা খাই শান্তি মতন।